আমার ছেলে আমার মেয়েরে জীবনে তো সেলাইবি কাপড় পরি নাই, জীবনে তো কোনোদিন সাদা কাপড় আমি পছন্দ করি নাই। আজকে তুই আর সাদা কাপড়ের মধ্যে মোড়ায় আমার দিল, কেউ শুনবে না, কেউ জানবে না। প্রথম বান্ধব দিবে, পায়ের পরে যখন বান্ধব দিবে ডাকতে বলবে আমার ছেলেরা রে, আমার বিবি, আমার বউ, আমার মেয়ে, আমার ছেলে মেয়ে শোনো, এই পা দিয়ে বাজারে গেছি, বকরি চড়াইছি, বাজার করে না দিছি রে, এই পা দিয়ে আমরানি করেছি, আমার এত জোরে পা দুটি বান্দা দিলি আমি নড়াইতে পারি না। পৃথিবীর মানুষ কেউ শুনবে না, কেউ বুঝবে না, কেউ বুঝতেও চাবে না। পা দুটি বেঁধে দিবে, হাত যখন বেঁধে দিবে ডাকতে মাজার বান্ধব দেওয়ার সময় অমরটার এত জোরে চিৎকার মারবে। কিতাব বলে ওই মায়ের কান্না যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়া ছেড়ে পাগল হয়ে ঘর দরজা ছেড়ে বাইর হয়ে যেত। কারণ ওই আপনার আব্বার কান্না, আপনার মার কান্না, আপনার ভাইয়ের কান্না আমরা অনুভব করতে পারি না। ডাকতে বলে মায়ের ডাকতো আমার ছেলে, আমার মেয়ে, আমি তোরে হাত দিয়ে কত আদর করেছি, হাত দিয়ে তোরে বলে নিচ্ছি, এই হাত দিয়ে খানা খাওয়াইছি, হাত দিয়ে তোরে কত না ভালোবেসে হাত ধরে ঘুরে নিয়ে বেড়াইছি। আমার হাতটা বাঁধিস না, নড়াচড়া করতে পারি না, কেউ বসবে না, তার হাতটা বেঁধে দিবে। যখন মুখের বান্ধনটা নিতে যাবে, শেষ বান্ধনটা মায়ের এত জোরে চিৎকার মারবে আর বলবো আমার ছেলে, আমার মেয়েরা, আমার আপনজন শোনো, তোর বাবার মুখটা বন্ধ করে দিস না রে, তোর মার মুখটা বন্ধ করে দিস না। তোদের মুখ দেখে দুনিয়ার মধ্যে কত শান্তি পাইতাম রে, তোদের মুখ দেখে কত দুঃখ ভুলে যেতাম। আজকে তোর বাবার মুখটা, তোর মায়ের মুখটা চির বিদায় বন্ধ করে দিল। মায়ের কান্না পৃথিবীর কোনো মানুষ বুঝবে না। এবার যখন খাটে চড়াইয়া কবর দেশের দিকে নিয়ে যাবে, মায়ের আওয়াজ দিয়ে বলবে মুসলমান শোনো, ওই পাশে উঠা চলাফেরা করবে আপনার মায়ের লাশটা যখন নিয়ে যায়, মুসলমান ডাক দিয়ে বলবে আমার ছেলে, আমার মেয়ে, আমার কোথায় লয়ে যাও। কেউ বুঝবো না, কেউ শুনবো না, কেউ শুনতেও চাই না। কাঠে চড়াইয়া ওই যখন মুসলমান যারা যারা নামাজ পড়ানোর জন্য ইত্যাদি ইত্যাদি যখন কবরে রেখে দিবে, কবরের ভিতরে যখন শোয়া দিবে, তখন মায়ের মনে করে আমার আপনজন আছে, কোনো সরে নেই। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আমাকে যে সাবজেক্ট দিয়েছে রে মুসলমান শোনো, কবর আসলে আলোচনা, পৃথিবীর সব অস্বীকার করতে পারবি, এইটাকেও অস্বীকার করতে পারবি না। কোরআনের সব আয়াত অস্বীকার করা যাবে, একটা আয়াত অস্বীকার করা যাবে না, যে আয়াতটা হলো কুল্লু নাফসিন। রাসূল বলে লা ইয়ামুত, কিতাবুল মিরকাত সূরা মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা। আবার কইবেন হুজুর কই পাইলেন? তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। কিতাবগুলো লিখে নিবেন, নাম্বারগুলো গুনে নিবেন, না পাইলে চ্যালেঞ্জ ধরবেন। রাসূল কয় লা ইয়ামুত, তাদের কোনো মৃত্যু নাই। আল্লাহ কয় প্রতিটা প্রাণীর মৃত্যু আছে, আর রাসূল কয় নাই। আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এখন আমরা কি এমন জীবন গড়তে চাই যে জীবনটা কবরের জগৎ শুধু হাসবো আর হাসবো, কবরের জীবনটা শান্তিতে কাটাইতে চাই কি চাই না? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই রে। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, বাবা নাই, দাদা জিন্দা, নাতি নাই। সন্তানের লাশ বাবার কাঁধে। আজকে যারা সন্তানের লাশগুলো কাঁধে দিছে, ওই বাবার জিগাইবি পৃথিবীর সবচাইতে কঠিন বোঝা হলো বাবার কাঁধে সন্তানের লাশ। ওই বাবা বৃদ্ধ হয়ে যায়, ফাঁস করে সন্তানের ওই
শোক সহ্য করতে পারে না। যেদিকে তাকায় সেদিকেই সন্তানের স্মৃতি, বাজারে যাবে সন্তানের স্মৃতি, ঘুমাইবে সন্তানের স্মৃতি, মুসলমান খাইবে সন্তানের স্মৃতি। দিন যাবে রাত যাবে ওই সন্তানের মায়া, বাবা ঘুমাইতে পারে না, খাইতে পারে না। যে বাবা তার সন্তান হারাইছে সেই বাবায় তার সন্তান ব্যথা। যারা দুনিয়ার মধ্যে বাবারে হারাইলাম, যারা মারে হারাইলাম, সেই সন্তান জানে আব্বা মার লাশটা কত বাড়ি। থাকতে বুঝি না বাবার সঙ্গে কত খারাপ ব্যবহার করলাম, মার সঙ্গে কত খারাপ ব্যবহার করলাম। যখন বাপ মা নাই ওই দুঃখী সন্তান সদা সর্বদাই মায়ের যন্ত্রণা বোঝে, মায়ের অভাব বোঝে সন্তান, বাবার অভাব বোঝে। আজকে যাদের দুনিয়ার মধ্যে বাবা নাই মা নাই রে, আমার আল্লাহ পিতা মাতারে যারা বিদায় করে দিলাম, আব্বারে যারা বিদায় করে দিলাম, মারে যারা বিদায় করে দিলাম, ভাই বন্ধুকে যারা বিদায় করে দিলাম, আজকের এই মাহফিলে এসে হাজিরা দিয়ে দিলাম, আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। বাজান দে মাইকে কোনটা পারে ঠিকও পারে, কানে কোন ঢাবটা পাওয়া যায়, ঢাবটা পাওয়া যায়, আওয়াজটা ঠিক কর। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, সাউন্ডটা বাড়ায় রেখো। মাদাল্লাহুম্মা ফিরিয়াদিনা হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। আরো জোরে বলেন, যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। এর দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে সবাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। এই দুনিয়ার মুসলমান মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 1 নাম্বার বিপদের নাম আরো জোরে, যদিও আমি মুখে বলি আমি ইমানদার, কিন্তু মরণের ভয় আছে অন্তরে। জোরে বলেন ঠিক। কেউ যাইতে চাই না, ডাক্তার দেখায়, কবিরাজ দেখায়, কত মানুষ কয় মরণকে ভয় পায় না। দেখবেন একটু অসুস্থ হলেই ছেলেদেরকে ডাকতে বলে, বাবারা জমি বিক্রি করো, ঘর বিক্রি করো, আমার চিকিৎসা করো, বাঁচতে চাই। কারণ মরণকে সবাই ভয় পায়। ধরে বলেন ঠিক কিনা? 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। আল্লাহু আকবার। আর একটু জোরে এই মরণটা মুসলমান 2টা টাইমে হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এর মুসলমান কয়টা টাইমে মরণ হয়? জোরে বলেন, কয় টাইমে মরণ হয়? জোরে বলা যাবে না। 2টা টাইমে হয়, রাতে না হয় দিনে, ঠিক কি না? আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। এখন আমি রুহুল আমিন যদি নামাজের কথা বলি, অনেকের মুখটা মলিন হয়ে যাবে। আল্লাহ কয়, বান্দা দিন শুরু করলাম নামাজ দিয়া। এর দিনের শুরু হলো ফজর, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। ও বান্দা, তুমি নবী নবী কইয়া পাগল হও।
অনেকে বলে আমি আশিকে রাসূল, তিনবার দাড়ির মধ্যে বেলেট লাগায়, আছে কিনা? জোরে বলেন আছে কিনা? অনেকে কয় আমি আশিকে রাসূল, সুন্নাত তরিকার মধ্যে চলে না। হয়তো আমার কথা অনেক কষ্ট পাবেন মুসলমান বাবারা, কয় নবীরে ভালোবাসি জানের চাইতে, কিন্তু 30 বার শেখ না হলে মাসে ভালো লাগে না। এই নবীর প্রেমিকেরা শোন, নবীরে যদি ভালোবাসতা ওই নবীর সুন্নাত দাঁত দিয়া কামড়া ধরে রাখত, এই সুন্নাতটাকে অবহেলা করে তা না। জোরে বলো ঠিক কিনা? 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলে, ও দুনিয়ার মুসলমান, তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক গো। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলে, ফরজ নামাজ 2 রাকাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি? কার গোলাম? আল্লাহর গোলাম। এখন রাতের মধ্যে দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, যদি তোমার দিনের মধ্যে মৃত্যু হয়, তুমি হলে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলাম নবীর প্রেমিকের কবরে টেনশন নাই, মরণে টেনশন নাই, মিজানে টেনশন নাই, আখিরাতে টেনশন নাই। একবার যদি নবীর প্রেমিক হওয়া যায়, একবার যদি আমার আল্লাহর গোলাম হওয়া যায়, আল্লাহর হুকুম মানিয়া যদি দুনিয়া থেকে বিদায় লইতে পারো, এই দুনিয়ার জিন্দেগির মুখাফেক্ষি কোনো ইমানদার নয়, এই পৃথিবীর মুখাফেক্ষি কোনো ইমানদার হয় না, এই আসমানের মুখাফেক্ষি কোনো ইমানদার হতে পারে না, সংসারের মুখাফেক্ষি কোনো ইমানদার হতে পারে না। ইমানদার মুখাফেক্ষি হয় একমাত্র আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইমানদার কোনোদিন দুনিয়ার মুখাফেক্ষি হয় না, ওর সদা সর্বদাই ধ্যান জ্ঞানের ভিতরে মগ্ন। ও দুনিয়ার মুখাফেক্ষি কোনোদিন না, ছেলের মুখাফেক্ষি, বিবির মুখাফেক্ষি না। ইমানদার একটা মুখাফেক্ষি আমার মাওলা, বাসায় খাওয়ায় পড়ায় সব কিছু করে কি আল্লাহ। আর জেনে বলেন কি? মদিনায় যাইতে পারলাম না, মদিনা। মজা লাগে না করে? মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় এর দূর থেকে সালাম জানাই, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। আর যদি বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনা মাখতে পারলাম না আমি, মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মন চায় যারা কিছু একবার কিশোরে জিগাইবেন, হাজিরে জিগাইবেন, হাজি সাহেব আমার মন প্রাণ সব মদিনায় পড়েছে। হজের মৌসুম আসলে হাজি সাহেবের মন পড়ে থাকে। কোনো ব্যক্তি যখন উমরা করতে যায়, হাজির মন পড়ে থাকে মদিনায়। ওরে জিগাইলে সয়টা সকলে সব মদিনায়, যারা বলেন ঠিক। কত যে সুন্দর, নামও যত সুন্দর, দেখতেও সুন্দর, যারা বলেন ঠিক। এই জন্যে মন চায় বারবার যেতে, মন চায় বারবার যেতে। আপনাদের মন চায় না? যারা বলে চায় না, আল্লাহ কবুল করুন। যারা বলেন আমিন। বলুন আল্লাহ মদিনার রওজা জিয়ারত না করে কবর দিও, আল্লাহ মৃত্যুর ফিয়ালা পান করায় না। নবীজির রওজা মুবারক দেখতে চাই, ওই মদিনা দুলাবালি গায়ে মারতে চাই। যারা বলেন ঠিক, আর যারা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান
আমি যে কথা বলতেছিলাম দিনের কান্ডা লাগা শোনো গো। দিনের বেলা তোমার মৃত্যু হয় নাই, রাতে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের 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 শুরু হলো মাগরিব। ও বান্দা, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। আরো জোরে, আল্লাহর গোলাম। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার নবীজির প্রেমিক। এখন যদি বলি মাগরিব কয়জন পড়ছেন, আমি লজ্জা দিতে চাই না। হাত উঠাইলে অনেক মানুষ বলবেন মাগরিব পড়ি নাই, ঈশা পড়ি নাই, ফজর পড়ি নাই, জোহর পড়ি নাই। আরে নফল নামাজ দূরের কথা মুসলমান শোনো, এই ওয়াজ শোনা নফল বন্দেগী, নামাজ হলো ফরজ। এই নামাজ না পড়া সারা রাত ওয়াজ শুনে কোনো লাভ নাই, সারা রাত তোমার মন জিকির করে লাভ নাই। আগে নামাজ, আগে সালাত। একমাত্র নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ ধরে, কাফের নামাজ ছাড়ে। আজকে সেই নামাজের ওয়াজ করা লাগে মুসলমানদের কাছে, এর সেইতে লজ্জার থাকতে পারে না। জোরে বলেন ঠিক। নামাজ পড়ি নাই, ওয়াজে আগে বলে আছে না আব্বা? ও ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নি, ঈশাও পড়ে নি, মাহফিল কমিটির সভাপতি আছে না এরকম? বাবা রাগ করে না, আবার আপনাদের সভাপতি কথা কইতেছি না। আবার যদি বলেন হুজুর আমাদের সভাপতি নামাজ পড়ে, আপনি তো তার নামে কইলেন, আমি তো বলতে পারতাম। এইরকম কত সভাপতি আছে, কত প্রধান অতিথি আছে, আয়া দাঁড়ায় সব করে পানিও নেয় না, আয়া কয় আমি আজকের মাহফিলের সব প্রধান অতিথি। জোরে কইতেন নি? সমাজ জাতি পরিবর্তন হচ্ছে না, কারণ আগে ছিল মসজিদ কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। এখন মসজিদ হয়েছে পাকা, মানুষের ইমান একেবারেই পাকা, সব ফাঁকা, শেষ। মসজিদে মন লাগে না, ইবাদত করে শান্তি পাওয়া যায়, নামাজে শান্তি নাই। কেন শান্তি নাই? সব তার ভিতরে ঢুকছে অশান্তি। তার একটাই কারণ হলো আপনার ভিতরে ঢুকছে কি? দুনিয়া। কি ঢুকছে? দুনিয়া। বাল্লুয়া কেলাস। এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, আর আপনার চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়। পৃথিবীর সবচেয়ে হিংসু প্রাণী হলো কুকুর। কি প্রাণী? হিংসুটি প্রাণী কুকুর। দেখবেন, বিশ্বাস করেন না, কোরআন আমি হাদিস থেকে কথা বলতেছি, বানোয়াট কোনো গল্প করতেছি না, ভালো করে শুনবেন। কারণ বানোয়াট গল্প করার জন্য আমি আসিনি এখানে। যেটা বলতেছি সেটা হলো, দেখবেন ওই কুকুর যদি একটা মরি পায়, বা ছাগল বা গরু যদি মরা পায়, ও কাউকে ভাগ দেবে না। ও খাইয়া পা 2 কান সামনে দিয়ে শুয়ে থাকে। যদি কথা বলে ঠিক কি বলেন, যে একটা গরু কেউ পেটে ধরবে? যদি বলেন ধরবে, যুবকেরা বলো ধরবে, কিন্তু ভাগ দিবে না। কারণ ওর চোখ ভরে নাই, ওর চোখ, পেট ভরছে কিন্তু কি ভরে নাই? চোখ ভরে নাই। রসুল বলে গেছে, আমার কথা না, আমার আব্বার কথা না। নবী বলছে কেন বললো? বাবারে, এইবার খালি তো কুকুরে খায় না, কাকেও খায়। যদি আপনাদের একটা জেঠু মরা পায় কাক, এটা খুঁটে নিয়ে কা ডালে বইয়া কা করে, আশেপাশের কাকগুলো খবর দেয়। কেউ পেট খায়, কেউ লেজ খায়, কেউ মুড়ি খায়, কেউ মাথা খায়, কেউ চোখ খায়। কাকের চক্ষু লজ্জা আছে, কুকুরের চক্ষু লজ্জা নেই। এই নবীজি বলছে বালহুয়া কিলাব, এই শেষ দুনিয়ার মুসলমানদের চরিত্র হবে এটা। ওরা এমন ভাবে দুনিয়া ধরবে, ওরা কে একাই মারবে, একাই খাবে, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারের মধ্যে লিপ্ত এমন ভাবে হয়ে যাবে, ও দুনিয়া এমন ভাবে ধরে ফেলবে, আখিরাত ভুলে যাবে। ঠিক সেই জামানার মধ্যে আমরা আগমন করেছি। জোরে বলেন ঠিক কিনা? খালি দরকার অর্থ। দেখেন, পরে হাতাল ঠেকতেছি, পরে জমির মাছ মারতেছি, মোটামুটি যত দুর্নীতি করা যায়, কোন দিয়ে বাঁচবেন কয়দিন? কথা বলেন না, বাঁচবেন কয়দিন? তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক। একতে মৃত্যুবরণ, আর একতে জানা। আর জানাটা যারা কেমন বলে জানেন, দেখবেন কি গ্রামবাসী, আপনাদের গ্রামবাসী মোহরকোনা বেরিবাদ প্রাঙ্গণ, বেরিবাদ এলাকা থেকে মোহাম্মদ ফয়েজি সাহেব
ফারুকী সাহেব ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ কি বলছে? কোন নামটা কইছে নি? ফারুক সাহেব কইছে? কথা বল না কেন? ফারুক সাহেব কইছে? কইনি। এই যে এইগুলা মানুষ বলছে কই কই কইলো ফারুক? ফারুক মারা গেছে, এবার মরহুমের জানাজার নামাজ। এ ভাই আপনার মস্তানি শেষ। আপনারা কইতেছে না ফারুক সাহেবের জানাজা, কেউ বলে নাকি? আপনাকে নাম ধরে কয় মুখে জানাজা কি কয়? মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হইবে। আপনাদের বিশেষভাবে জানাজার নামাজে শরীক হওয়ার জন্য অনুরোধ করা গেল। ঠিক কিনা? দেখছেন একই মাইকে বলতেছি অমুক সাহেব মারা গেছে, মরহুমের জানাজা। তার মানে সেকেন্ডের ভিতরে আপনার মরহুম বানাই দিছে, আর আপনার নামটা পরিবর্তন, নামটাও ফিরিতে চাই না। তাহলে এই হলো আপনার জিন্দেগি রে মোল্লা সাহেব, এই হলো আপনার জিন্দেগি, এই হলো আপনার জিন্দেগি যে মিনিটের ভিতরে বক্তা সাহেব ইমাম সাহেব নামটা বইলাই ওই মরহুম লাগাই দিছে, আর নাম বলতেছে না। তাহলে আমি এই দুনিয়াটাতে কি করতাম? আমি ওই আল্লাহর দ্বীনের কাজই করতাম। জোরে বলেন ঠিক কিনা? কথা কি বলছেন? কথা বুঝছেন আব্বা? তাহলে এই দুনিয়াটা আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে। এই দুনিয়ার মানুষগুলো কি হবে? নবীজি আজ থেকে নয় অনেক বছর আগে বলে গেছে যে শেষ জামানার মানুষগুলো দুনিয়া লোভী হয়ে যাবে। 100 টাকার জন্য 50 টাকার জন্য মানুষকে মানুষ খুন করতেছে, 1000 টাকার জন্য মানুষকে মানুষ খুন করতেছে। চিন্তায় রাহাজারি, খুন খারাপি যেভাবে বাড়ছে, মানুষকে দুনিয়া ধরে ফেলছে। আখিরাতের চিন্তা করলে এই ব্যক্তি দুনিয়া, এই যে মাহফিলে বসছেন না, আপনার একটু কবর চিন্তা নিয়ে একটু উঠতে পারবেন না। একটু যদি মরণের চিন্তা আসে আপনার ভিতরে, আল্লাহের কসম আমার বিশ্বাস এখান থেকে কেউ উঠতে পারবেন না। এই মানুষটা চিন্তা থাকবে, আল্লাহ তুমি আমার মরণ দিলে এখানেই দাও, আল্লাহ আমার গুনাহ মাফ না করে এখান থেকে নিও। আর যাদের অন্তরের ভিতর প্রেম নাই, মহব্বত নাই, উঠবে যাবে আসবে চিন্তা দ্বারা কখন খিচুড়ি আসবে তারপর কাছে। তারপর তো এলাকার মানুষগুলো বালা, তারপর নাই, তারপর বয়ে আছে। আমিন বলেন, আমিন বলেন। আমার এলাকা ইলিয়াতুবের যাইতে কথা বুঝেননি? অনেক ভালো। আমি আগেই বলছি না, আমি প্রশংসা করছি। আমি কয়েকটা মাহফিলে আসি অষ্টগ্রামে, আপনার ওই মিঠামন হাওড়ে অনেক মাহফিল করতে আসছি, অনেক আসছে। আইসা মানুষগুলো দেখি যত রাত হয় হাওড়াঞ্চলের মানুষগুলো ততজন মনে তৃপ্তি পায়, শান্তি পায়। আমি আশ্চর্য হয়ে গেছি। আপনার এই কয়েকদিন আগে একটা মাহফিল করতে আসছি মিঠামনে, আপনার এই কেওর জোর আছে না? আমি রাত আমার দিছে মাইকে দিছে একটাই মাইক দা 3টা বেজে ওঠে না, সব বই আছে। আমি কালকে কাজ নাই, কালকে কাজ আছে, কিন্তু আপনার কালকে আইতাম না। আমি বর্ষা আমার কালকে মাহফিল আছে না, থাকলো আজকে সারণ নাই। কারণ এই মানুষগুলো দেখলাম ভিতরে তারা মাছ মারে, মাটি কাজ করে, হাঁস পালে, এত কষ্ট করে, আপনার ওই মোটরসাইকেলে ভাড়া মারে, এত কষ্ট করে। তারপর ওই মানুষগুলোর ভিতরে কেন যেন একটা প্রেম ভালোবাসা। তবে আমি লক্ষ্য করেছি, বলেন বাংলাদেশে দেলোয়ার হোসেন সাইদি বলেন, আর আপনার ওই তাহেরি বলেন, আর এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, আর যত বাংলাদেশ যত বক্তা বলেন না কেন, সবই এই অষ্টগ্রামের ভাব তাদের পেটেছে। আমার বিবেচনায় আমি দেখেছি অনেক বড় বড়, আজকে তারা আসতেছে না, তারা বিমান চায় যে আমি একটু বড় হয়ে যাই, চিন্তা করি আমি আর যাইতাম না হাওড়া ছিল। কারণ হলো ভিতরে অহংকার ঢুকে দেয়। কিন্তু এই এলাকার মানুষগুলো দোয়া করছে, আর এরা বড় বড় বক্তা হয়েছে। কেউ বিশ্বাস না করলে আমি গুনাহগার, কেউ না করলে আমি করি। কেন অবহেলিত মানুষ, লাঞ্ছিত মানুষ, কষ্টের মানুষগুলো যখন আল্লাহ বলে ডাক দেয়, কোনো বান্দারে ভালোবেসে ফেলে। বান্দা যখন কোনো বান্দারে ভালোবেসে ফেলে, আল্লাহ তাকে ভালোবাসতে বাধ্য হয়। সুবহানাল্লাহ বলেন না কেন? এই বান্দাগুলো তো মানুষকে ভালোবাসছে। এইগুলো মানুষ তো ভালো না বাসলে আমার জন্য বসে নেই, এখানে তো আমার জন্য বসে নাই, আল্লাহ রাসূলের প্রেমে বসে আছে। এই মানুষগুলো ভিতরে এমন ভাবে প্রেম ঢুকছে, এই মানুষগুলো যখন বলে আল্লাহ আমার রাসূল মিশে আসছে, এটা আমার সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ রুলায়ন ভাইয়ের হায়াত বাড়ে, এটা বড় পাওয়া, বড় হয়ে যেতে হবে। কিন্তু এই আমরা অনেক সময় ভুলে যাই, নিবার আমি আমরা কি করি? আমরা নিজের মায়ের সাথে ঘাতকতা করি, মায়ের সঙ্গে প্রতারণা করি, দেশের সাথে প্রতারণা করি। এগুলো সব মুনাফিকের লক্ষণ, যেটা বলেন ঠিক কিনা? وباليوم الآخر وما هم بمؤمنين মুনাফিক তখনও ছিল, এখনো আছে। তখন
এখনো ছিল, এখনো আছে। আহা, নাচ শব্দের অর্থই হলো মানুষ। এরা তো তৎকালীন জামানায় ছিল, এখনো আছে না নাই? কথা বলেন না কেন? আছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন। আরো জোরে আমিন। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম, মানুষের বিপদ হলো নাম্বার 1 হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া সিরিয়া, ও যুবক কেন এত বাড়াবাড়ি করো, কেন এত মস্তানি করো, একটু কথা শুনে নাও। আল্লাহ যখন কোন মানুষের সাধারণ মৃত্যু হয়, ইমানদারের মৃত্যু আর বেঈমানদারের মৃত্যু। ইমানদারের মৃত্যু হয় আটা গুলায়া খামির বানায়া, ওই খামিরের ভিতরে যদি একটু চুল পড়ে অনাসে যেমন বাইর হয়ে যায়, টিস্যু বক্সের ভিতর টিস্যু গুলো বাইর হয়ে যায়, এমন ভাবে তাদের রুটা বাইর হয়। এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমি কাঁদতে, আমি কত মানুষ গোসল করাইলাম, কত মানুষের কাফন দিলাম, কত মানুষের দাফন দিলাম গো। এ মুসলমান, দেখা যায় মরণের সময় পায়খানা করে দিছে, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে, মরণের সময় ওই জিহ্বাটার ভিতরে দিতে পারে না, চোখ দুটো বন্ধ করতে পারে নাই। চোখ দুটো যতবার বন্ধ করতে যায় বন্ধ হয় না রে। যুবক বন্ধু শোনে না, এই মৃত্যুগুলো কত কঠিন। এই মরণের চিন্তা যদি বান্দার ভিতরে না আসে, ও যুবক, কত যুবক বাড়ি থেকে লেখাপড়া করার জন্য বিদেশে গেছে, মরা লাশে কবিনি ফিরছে। কত যুবক দেখেছি বিদেশে গেছে ইনকাম করার জন্য, বিমানে আসছে, মরা লাশ কফিনি করে বাংলার জমিনে পাঠায় গেছে। কত মানুষ এই রোডে অ্যাক্সিডেন্ট করে বা বাইক অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কখন কার মৃত্যু এসে যাবে কেউ বলতে পারি না, কখন কে চলে যাবে কেউ বলতে পারি না, বুড়া হয়ে মরবো কেউ বলতে পারি না, ও মুসলমান 20 বছর পরে মরবো কেউ বলতে পারি না। যে কোনো সময় মরণের চিঠি আসতে পারে, জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ শিবে কখন কেউ তো জানে না, আমার মরণ। আরো যদি বলেন আমার মরণ শিবে কখন, একটু সাউন্ডটা বাড়াবো। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ শিবে কখন কেউ তো জানে। টাকা পয়সা দালান কোটা যারা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলে চিরে, আমি সব কিছু ফেলাইয়া আজি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার
আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। ইকো বারে একটু শিবে কখন কেউ তো জানি না। এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার বলতে পারেন? কথা বলেন, বলতে পারেন? আমার একটা বই পড়েছিলাম, দেখেছিলাম আপনার তাবলীগ জামাতের একটা বইয়ের মধ্যে মজার একটা বিষয়। একটা ভাতের গায়ে লেখা আছে এই ভাতটা খাবে রাশিয়ান মরমে। কে খাবে? রাশিয়ান মরম। তুমি ভাতটা চিন্তা করছে কি ব্যাপার, ভাতটা লেখা আমার প্লেটে ভাত খাবো আমি, লেখা রয়েছে রাশিয়ান। ঘটনাটা কি? তা বাচ্চারা খাইতে গেছে, উনি নাকে উঠে গেছে। নাকের তালে উঠে বাংলাদেশি কোনো ডাক্তার চিকিৎসা করতে পারে না। কথা বুঝুন। তখন নাকি রাশিয়া যখন গেছে, বিমান থেকে নামছে, একটা হাসি মারছে, বাচ্চা যায় ছুটা পড়ছে, মরণটা খেয়ে গেছে। তা সব কিছুতে লেখা আছে মরণ এমনই একটা জায়গা, সে যে জায়গা আপনার লেখা থাকবে সেখানে আপনার হেঁটে হেঁটে যেতে হবে। যেটা বলেন ঠিক কি? বাজারে হার এই বাচ্চাটা জেনে না, এই তো মরণ হইতো না। কোথাও হইতেন নৌকায় না চললে মরণ হইতো না, বিমানে না উঠলে মরণ হইতো না। মরণ যেখানে লেখা আছে ঠিক সেখানে হেঁটে হেঁটে যেতে হবে। যেটা বলেন ঠিক কি? এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আমি যে কথাগুলো বলতেছিলাম, এক নম্বর মরণ, এই মরণের কথা বলতে যাইয়া মুসলমান শোনো, একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায়, নাম হলো হযরত কি নাম? ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন নবী এখনো জিন্দা আছে যিনি পানির মধ্যে, খিজির আলাইহিস সালাম। জোরে বলেন কি? খিজির আলাইহিস সালাম। আর একজন নবী এখন পাহাড় দেখাশোনা করে, তিনার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। আর একজন নবী দুনিয়ার মধ্যে আগমন করবেন, আখির নবীর উম্মত হইয়া, তার নামটা জানা আছে কিনা? নাম কি? ঈসা আলাইহিস সালাম। মারহাবা বলেন। এ দুনিয়ার মুসলমান শোন, এরে মুসলমান, ওই ইদ্রিস আলাইহিস সালাম জীবনে গণনা করল। আমি প্রায় কথাটা মৃত্যুর কথা বলতে গেলে স্মরণ করায় দিই, কথাটা বারবার স্মরণ করায় দিই। এরে মুসলমান, ওনার মৃত্যু হলো, আবার জিন্দা হলো, জান্নাত জাহান্নাম দেখানো হলো। ওনাকে আমার আল্লাহ জিগাই, ইদ্রিস তুমি জান্নাত পেয়েছো না জাহান্নাম পেয়েছো? বলে আমার মাওলা তোমার জান্নাত অফুরন্ত ভান্ডার নিয়ামত পেয়েছি গো আমার আল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলে, ওই জান্নাত পায়া তুমি কি খুশি না বেজার? ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আমার আল্লাহ ওই জান্নাত পায়া আমি বড় খুশি। কি পরিমাণ নিয়ামত আছে? বলে হাঁকা যা হাঁকা যা হাঁকা যা। একবার নয়, দুবার নয়, তিনবার উচ্চারণ, অনেক অনেক অনেক। কত পরিমাণ সীমানায় পায় হাঁকা যা, কত পরিমাণ কোন সীমা নাই, কত পরিমাণ দিবে। আল্লাহর নিয়ামত জান্নাতের মধ্যে ভরপুর। যা চাইবিরে যুবক, 18 বছরের যুবক যাবে জান্নাতে, 16 বছরের যুবতী যাবে জান্নাতে। আমার যুবক বাজারা যদি সময় পায় একটা আলোচনার মধ্যে যাব, জান্নাতি মানুষগুলো হবে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ। এমন মানুষগুলো তাদের রূপ যৌবন এত সুন্দর করে দেয়া হয় যা পৃথিবীর মধ্যে সেই রকম যুবকগুলো এখন আমার আল্লাহ দান করে নাই। এত সুন্দর চেহারা সুরত বানাইয়া, তরতাজা বানাইয়া আমার আল্লাহ দিবে জান্নাতের মধ্যে। জোরে জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ মানে সেই জান্নাত একটা নয়, দুটি নয়, প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাত লিল মুমিনিন। যদি বলেন সুবহানাল্লাহ। মুমিন মুত্তাকিনদের জন্য প্রস্তুতি আছে। কোরআন শরীফ তেলাওয়াত যখন করবেন, ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা আয়াত পড়লো, আউযু বিল্লাহ পড়বেন। আউযু বিল্লাহ পড়া হলো আপনার কি জানেন ওয়াজিব, আর আপনার বিসমিল্লাহ পড়া হলো কি জানেন সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। অনেক আলেমরা খালি বিসমিল্লাহ পড়ে দিয়ে শুরু করে কোরআন, অনেক আলেম শুরু করে আউযু বিল্লাহ পড়ে না। একটা ওয়াজিব তরফ করলো, একটা সুন্নাত তরফ। আবার অনেকে বিসমিল্লাহ পড়ে না, সূরা ফাতিহা আপনার আউযু বিল্লাহ পড়ে। কোরআনের যে কোনো একটা আয়াত ছোট্ট একটা অংশ পড়তে লাগলো বিসমিল্লাহ, বিসমিল্লাহ পড়লে হবে কি হবে আদায়, সুন্নাত আদায় হবে। আর যদি সূরা আপনার আলহামদু পড়ে তাহলে পরে কি হবে, কথা বলেন না, এটা ওয়াজিব আদায় হবে। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, খেয়াল করবেন, এগুলো কিন্তু অনেক শিক্ষা নিয়ে ওয়াজের ভিতরে আমরা শিখতে আসছি। ওয়াজে সব করবো না বাবা, কিছু কথাগুলো যখন বুঝাইবো এগুলো বুঝতে হবে, শিখতে হবে। দুনিয়ার মুসলমান কবির মানব, যে কথাগুলো আমি লক্ষ্য করে বলতেছি শুনে না, লক্ষ্য করে শোনা লাগবে। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আমার মালিক, তোমার জান্নাতের নিয়ামত আমি কিভাবে বিবরণ দেব? তোমার জান্নাতের প্রশংসা আমি কেমনে করিব আমার আল্লাহ? তোমার জান্নাতের মধ্যে নিয়ামতে ভরপুর, তবে একটা কষ্ট। আল্লাহ বলে, ইদ্রিস তোমার কি কষ্ট? মাবুদ গো, আমি একজন নবী, তবে তোমার আজরাইল আমার সাথে ভালো ব্যবহার করে নাই। আবার আল্লাহ ডাকতে বলে, আজরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কাছে যা রে। আজরাইলকে শুনে বলে, আসসালামু আলাইকুম নবী, নবী নবী ইদ্রিস আলাইহিস সালাম। নবী ইদ্রিস আলাইহিস সালাম, ওয়ালাইকুম আসসালাম। তুমি কে লোক? আমি আজরাইল। চিনছো? একটু আগে দেখা হলো, সাক্ষাৎ। বলে, আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করলেন? আজরাইল কয়, হুজুর, পৃথিবীর সব জান কবজ করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। আমি এত বড় দানব, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। জমিনের মধ্যে থাকে আমার পা। পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় রে, একটু পানি জমিনের মধ্যে গড়ায় পড়বে না। আজরাইল কত বড় দানব, কত বড় দানব! এই পৃথিবীর সব পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। হুজুর, আল্লাহ আমাকে এমন দেহ খানা বানাইছে, এমন বডি খানা। বলে, আজরাইল রে, আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো বল? বলে, হুজুর, মায়ের মুখে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, তদ্রূপ আপনার রূহটা আমি বাইর করেছি কষ্ট দিয়ে। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল রে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, কঠিন মৃত্যুটা কত কঠিন। নিকলির বাবারা সব, কিশোরগঞ্জের বাবারা সব, তোর বাবা কত কষ্ট পেয়ে মারা গেছে, মুখটা বেঁকা হয়ে গেছে।
তোমার বাবা মা মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দিছে, তোমার বাবা মা মৃত্যুর সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে, তোমার বাবা মা মৃত্যুর সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, কান্দে রক্ত বাইর হয়েছে, নাক দিয়া রক্ত বাইর হয়েছে, চোখ দিয়া রক্ত বাইর হয়েছে। তার মানে কত কষ্ট, কত কষ্ট, মৃত্যু যন্ত্রণা হয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, বলো মরণ। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? আর আল্লাহ ডাকতে পারে, বন্ধু শুইনা নাও, আল্লাহ বলে বান্দারে এই জমিনটা আমি রাখবো না, আসমান জমিন আমি রাখবো না, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব আমি আল্লাহ। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, যদি বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি পুরা দাম বানা দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পুড়ে ছাই হয়ে। কিশোরগঞ্জের অঞ্চলের মানুষগুলো বর্ষার মৌসুমে নৌকার পরে জীবন জীবিকা করে, কত কষ্ট করে দিন কাটাই রে, রাস্তাঘাট পানির নিচে চলে যায়, কত প্রেগনেন্ট আলা মা বোনদেরকে নিয়ে হাসপাতালে নৌকা উঠায় কত কষ্ট করে নিয়ে যায়। ওরে আমি এসেছি অনেক জায়গায় গিয়েছি রে বাবু, রাস্তা নাই, যদিও এখন যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। 100 মাস থেকে 20 বছর আগে তাকাইলে এই জমিনগুলোর মানুষগুলো কত কষ্টে ছিল, জোরে জোরে বলো ঠিক। এই মানুষগুলো কত কষ্ট করে পানির যন্ত্রণায়, অথচ আল্লাহ বলে বান্দারে এই পানিগুলো পুরো আমি ছাই বানায় দিব। পানিগুলো পুড়ে কি হবে? জোরে বলেন কি হবে? পৃথিবীর 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা যেদিন কিচ্ছু থাকবে না, জমিন থাকবে না, আসমান থাকবে না, মাটি থাকবে না, পানি থাকবে না, কোনো কীট পতঙ্গ থাকবে না, থাকবো আমি আল্লাহ। সৃষ্টি থাকবে না, স্রষ্টা থাকবো, সেদিন আমি থাকবো একা। কয়জন থাকবো? জোরে বলেন কয়জন? ঘোষণা কার? জোরে বলেন ঘোষণা কার? আল্লাহ বলে বান্দারে সেদিন আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাহমাতাল লিল, আরো জোরে
থাকবে কার ভালোবাসা নিয়ে? কে থাকবে? নবীর ভালোবাসা নিয়ে কে থাকবে? এই জন্য সুন্নি ভাইরা নবীর প্রেম বেশি বেশি পাগলেরা করে, ঠিক কি না? নবী প্রেম শোভা পান কর সবে মন বেদনা যতনা জুরাইবে। এই জন্য সুন্নিরা নবীর এসকে দেওয়ানা হয়ে যায়, যেটা বলেন ঠিক কি? আরো যেটা বলেন খোদা তত্ত্ব পাবে তবে লাভ হবে, নবী পদবিনে ভাব সবই মিশে। আরে নবীর আশেকেরা সব নবীর বিরুদ্ধে যত কথাই বলিস, আশেকের কাছে কিচ্ছু যায় আসে না। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার মন, নবী আমার দেহ, নবী আমার কলিজা, নবী আমার হৃদপিণ্ড, কারণ নবী সব ধরে বলেন ঠিক কিনা? প্রেম সুধা পান কর সবে মনবে দনা যতনা বুঝতে পারেন? এ নবীর প্রেমিকেরা রে, এই মৃত্যু যন্ত্রণা, মৃত্যুর মধ্যে থাকলে অনেক আলোচনা চলে আসবে, তাই একটু কবরের দিকে চলে যায়। আল্লাহ আরো কবর বলতে বোঝায়, আমরা মনে করি মুসলমান আশেপাশে গোরস্থানে শোয়া দিলে ওটাকে বলি কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন আসার সম্ভাবনা নাই। এ মুসলমান, ইমানদারের রূহটা বাইর হয়, বেঈমানদের রূহটা বাইর হয়। আজরাইল ইমানদারের কাছে আপনি কথাটা বলে আমি কবরের দিকে চলে যাই, তুমি বলেন আল্লাহু আকবার। আজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলবে, ও মাহবুবুর রহমান, সালাম দিবা, আসসালামু আলাইকুম মাহবুবুর রহমান। বলবে ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? বলে আমি আজরাইল। কেন আসছো? বলে আপনার রূহটা নেওয়ার জন্য আমি আসছি। সুবহানাল্লাহ। ইমানদারের কত পাওয়ার, মুমিনের কত পাওয়ার, বাবারা শুই না। আজরাইলকে ডাকতে বলে, ইমানদার আজরাইল, তুমি আমার রূহটা নিয়ে যাইবা। আমার ভিতরে কোন জায়গা দিয়ে প্রবেশ করবা? আজরাইল ডাকতে বলবে, ও মাহবুবুর রহমান শোনো, আমি তোমার চোখ দিয়ে প্রবেশ করব। বলবে আজরাইল দাঁড়াও, আমার এই চোখ দিয়ে কোনোদিন আমি সিনেমা দেখি না, আমার এই চোখ দিয়ে কোনোদিন বেগানা মহিলা দেখি না, আমার এই চোখ দিয়ে কোনোদিন আমি খারাপ দিকে দৃষ্টি লক্ষণ করি নাই, আমার এই চোখ দিয়ে সায়া কোরআন পড়েছি, আমার এই চোখ দিয়ে ওলামা ইকরামের চেহারা দেখেছি, আমার এই চোখ দিয়ে হেঁটে মসজিদে গিয়েছি, আমার এই চোখ দিয়ে মা বাবার চেহারা দেখছি, আমার এই চোখ দিয়ে আমার আল্লাহর ঘরগুলো দেখছি। এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, চোখ দিয়ে ঢুকতে পারবে না। আজরাইল দাঁড়ায় থাকবে। এবার আজরাইল চলে যাবে মুখের কাছে, মুখ বলবে আজরাইল দাঁড়াও, মুখ বলবে আজরাইল দাঁড়াও। এই মুখ দিয়ে আমি খোদার কোরআন পড়েছি, এই মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করেছি, এই মুখ দিয়ে কোনোদিন একটা বিড়ির মধ্যে টান মারি নাই, গাজার মধ্যে টান মারি নাই, এই মুখ দিয়ে কাউকে গালি দিই নাই, এই মুখ দিয়ে কাউকে আমি ফাইসা কথা বলি নাই, এই মুখ দিয়ে কাউকে কষ্ট আমি দিই নাই জীবনে। এই মুখ দিয়া তুমি প্রবেশ করাবার সম্ভব নয়, ঢুকতে দিব না, চলে যাবে মাথার কাছে মাথা বলবে আজরাইল দাও। পৃথিবীর মধ্যে আমি কাউকে সিজদা করি নাই, সিজদা করেছি এক আল্লাহ, কারণ আমি আল্লাহর বিধান মানি, আল্লাহর কোরআন মানি। আল্লাহ বলেন না আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে পারে হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ আল্লাহ কয়জন, বলো কয়জন আল্লাহ, আর দুজন বলেন কয়জন। আমার আল্লাহ আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। আসমান জমিনের মধ্যে তার সমকক্ষ আর কেউ নয়, সে কার মুখাপেক্ষী নয়, গোটা পৃথিবী তার মুখাপেক্ষী। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মাথা বলবে আমি সিজদা করেছি আমার রব আমার আল্লাহরে। সিজদার মধ্যে পড়ে বলেছিলাম সুবহান রাব্বিল আলা। আমি বলেছিলাম আল্লাহ আমি নত হইলাম তোমার দরবারে, আমি সিজদায় ঢুকে পড়লাম তোমার দরবারে। আল্লাহ এই মাথা দিয়ে তোমার মুক্তি দিতে পারবে না। কান বলবে আজরাইল, কানের কাছে যাবে, কান বলবে আজরাইল দাঁড়াও। আমার এই কানে কোনোদিন গান বাজনা শুনি নাই, আমার এই কান দিয়ে আযান শুনেছি, কান দিয়ে কোরআন তেলাওয়াত করা শুনেছি, কান দিয়ে উলামায়ে কেরাম আলোচনা করতো, আলোচনাগুলো শুনেছি। আমার এই কান দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে হাতের কাছে, হাত বলবে আজরাইল দাঁড়াও। এই হাতটা আমি দান ধ্যান করেছি, মানুষের সহযোগিতা করেছি, কত অসহায় মানুষকে দান ধ্যান করেছি। মুসলমান শুনে নাও, এই আমার হাতে মাদ্রাসায় দান করেছি, আমার হাতে মাদ্রাসা মসজিদে দান করেছি, আমার হাতে মাহফিলে দান করেছি, অসহায় মানুষের আমি দান করেছি। আমার হাতে ঢুকতে দিব না। চলে যাবে পায়ের কাছে, পা বলবে দাঁড়াও। সুবহানাল্লাহ। আমার এই পা দিয়ে কোনোদিন গানের দলে হেঁটে যাই নাই, গানের প্যান্ডেলে যাইনি, পতিতালায় যাই না, অন্যায় দিকে পা বাড়াই নাই। যখন কোরআন হাদিসের মাহফিল হতো, এই মাহফিলে হেঁটে হেঁটে যাইতাম। আর গোলামা বলতো প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এই গুনাহ মাফের আশায় জান্নাতের বাগানে শুইতে যাইতাম। আমার এই পা দিয়ে কোনোদিন আমি অন্যায় পথে যাই নাই, আমার এই পা দিয়ে ঢুকতে দিব না। আজরাইল দাঁড়ায় থাকবে, আমার আল্লাহ বলবে আজরাইল কি খবর? বলে আল্লাহ তোমার ইমানদার, এই বান্দা কোথাও ঢুকতে দেয় না, আমি ঢুকতে পারি নাই। আমার আল্লাহ বলবে আজরাইল জোরাজুরি করিস না, কারণ আমার ইমানদার পৃথিবীর কোনো কিছু ভয় পায় না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমার ইমানদার আমার পাগল, যাও জান্নাতের মধ্যে যাও। এই জান্নাত গুলো ইমানদারের জন্য নিয়ে যাও। এক হাতের মধ্যে জান্নাত, এক হাতের মধ্যে জাহান্নাম। লয়া আজরাইল লাগবে, দাঁড়ায় যাবে। আল্লাহ বলবে আজরাইল দাঁড়াও। আমার ওই বান্দা বান্দি দুনিয়ায় জান্নাতের আশা করে না, ও আমার নবীর প্রেমিক ছিল, আমার প্রেমিক ছিল, আমি মাওলার গোলাম। সুতরাং জান্নাত দেখায় তারে পাগল করতে পারবে না। আজকে অনেকে বলে তাবারক ছাড়া মানুষ থাকে না, কিন্তু আল্লাহর প্রেমিকদের তাবারক লাগে না। জোরে বলেন ঠিক কি না? ঠিক একই অবস্থা। আল্লাহ বলবে আজরাইল যাইতেছো তো, ওরা তো জান্নাতের পিপাসিত না, ওরা আমার পাগল। সুবহানাল্লাহ কইতে দিলে আর একটু জোরে বলেন আহা। যাদের বিশেষ কাজ হলে কিন্তু চলে যাচ্ছে, কিন্তু জান্নাতি পাগলেরা এরা আল্লাহর রাসূলের পাগল। যারা আল্লাহ বলবে আজরাইল জান নিয়ে যাইতে, এই জান্নাত জাহান্নাম নিয়ে যাইতেছো, তুমি জানো আমার অমুক গ্রামে অমুক বান্দা, সে তো জান্নাত চায় না, জাহান্নাম চায় না, ভয় পায় না, সে তো আমার জন্য ইবাদত করেছে, আমাকে দেখার জন্য। ওই দরজার মধ্যে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপরে লেখো আল্লাহু আকবার। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আজরাইল যখন লেখে নিয়ে চলে আসবে, বান্দার সামনে ধরবে, দেখাই বান্দা পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার বলে চিৎকার মারবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নামে ওই ব্যক্তি দেখবেন ইমানদার চোখকে জানবেই না। ইমানদার যারা, এদের বেশিরভাগ চোখকে আজরাইল ঢুকে, কারণ ও যখন আল্লাহর নামটা দেখে তখন চোখ, ও পাগল হয়ে যায় আল্লাহর জন্য, এইভাবে তাকায়। এইভাবে দেখবেন একটা মুসলমানে দেখবেন ইমানদারের মৃত্যু হয় কোন ভাবে? এই ভাব থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদার দেখবেন প্রথম তাকাবে। মৃত্যু দেখবেন, যারা মৃত্যু দেখেছেন ইমানদার, যারা আল্লাহওয়ালা, আপনি বুঝবেন যে ইমানদার। এই ব্যক্তি বান্দা, ভালো ব্যক্তি, ওর মৃত্যুটা হবে সহজ। এমন মৃত্যু হবে, সে প্রথম টান এইভাবে টানটা দিবে, চোখটা তাকাবে,
এইভাবে একটা রুহুর ভিতরে টান আসবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন শুকায় যাবে তখন এই ভিতরে রুহুটা চলে আসবে, তখন ওই এইভাবে একটা খেসর দিবে, দিলে চাইবে উপর বসাইবে, দেখবেন আপনি চাই দেখবেন, তখন চিন্তা করবেন আমার সবাই দেখতেছে। এরপরে বাম দিক থেকে এইভাবে, বাম দিক থেকে এইভাবে চোখটা এরকম ঘুরাবে, দেখবেন এইভাবে মাথা ঘুরাতে পারে না, চোখটা ঘুরায়, কারণ তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পড়ে গেছে। তখন সে চোখের মনিটা এগুলা ইলাইল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঢোক হইবে। এই যে ইমানদারের রূহ আদর সালাম প্রবেশ করে চোখ দিয়ে বেশিরভাগ, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। আলকুইতার হুজুরে তাকে পড়তে পারে রে, পড়লে ইমানদারের সামনে ওইগুলো সব পানির মতো হয়ে যাবে। কথা বলছেন, পানির মতো হয়ে যাবে। ইমানদার বাংলায় কি কোরআন নাজিল হয়েছে? কথা বলতে নেই, কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। আরবি তা আমরা বাঙালিরা বুঝি কেন, সৌদিরা বুঝবো, কিন্তু এটা একটা বড় নিয়ামত। সঙ্গে সঙ্গে বান্দার রুহটা বাইর হয়ে যাবে আসানের সঙ্গে, আস্তে আস্তে রুহটা যখন বাইর হয়ে যাবে একে ধরবে যখন আমার বাবারা। আর বেঈমানদের রুহটা বাইর করতে আমার আজরাইল সাল্লাম জমিনের মধ্যে আসবে না, উপর থেকে এমন একটা ধমক দিবে, খালি তাকাইবো এরকম আপনার এই ওরে বাবারে বাবা, একদম উপর থেকে আজরাইল সাল্লাম নিশ্চয় একবার খালি একবার তাকাবে, ও একটা ঝলক দেখা পর ও পাগল হয়ে যাবে মরা, মানে এমন ভয়ে দেখবেন এই মুনাফিক যারা, জাহান্নামীরা যারা, দেখবেন মরার সময় ওদের এত ভয় পায়, এত পরিমাণ ভয় পায়, মনে হয় কেউ ঠেসে দিচ্ছে, সবাই ভয়ে ভাঙ্গা চোরা, হাত পা ভেঙে চুরি, একদম কি অবস্থা। ও দেখবেন মরণের ভয়ে, কারণ আজরাইল তো উপরতে দেখতেছে, তখন রুহটা বাইরের সময় একদম ভয় পায়খানা করে দেয় না, প্রস্রাব করে দেয়, না হলে কারণ অপবিত্র হয়ে মৃত্যুবরণ করে। কারণ ওই ব্যক্তির ইমান এত দুর্বল ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা দিয়া, জিবরিল আমিন দিয়া, আজরাইল দিয়ে এমন ভাবে রুহটা বাইর হবে যে মরণের সময় এত যন্ত্রণা পাবে যে যন্ত্রণায় ছটফট 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 করবে। এই মৃত্যুর যন্ত্রণা ভয়ঙ্কর অবস্থা হবে। আমরা সবাই কাঁদবার বলবো, আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, এই মৃত্যুর পরে মানুষ যখন মারা যায় গোসল করানোর সময়, যখন আপনারা গোসল করাবেন, মায়ের চিৎকার মেরে বলবো, এলাকাবাসী শোনো, এই পূর্ব মহরকোনা শোনো, হুসাইনি যুব সংগঠনের ভাইরা তোমরা কান দিয়া শোনো, একটু আগে আমার জানটা বাইর হয়ে গেছে, বড় যন্ত্রণার মধ্যে আছি, আমারে তোমরা কি করায় না, আমারে গোসল দাও, তবে এত জোরে ডলা দিও না। কিতাব প্রমাণ করে মৃত্যু ব্যক্তির আওয়াজ যদি দুনিয়ার মানুষ, ওই আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, সব মানুষগুলো হাত পেল করে মারা যেত। জোরে বলো আল্লাহু আকবার। ওই ব্যক্তি আওয়াজ দেয়, কান্নাকাটি করে, মুসলমান কোথায় কোথায় ডলা দিবা, কোথায় সাবান লাগাইবা বলতে পারে না। মৃত্যু ব্যক্তি দৌতকারীর হাতে যখন থাকে কিছু বলা সম্ভব নয়, তারে গোসল করানো হয়। ও মুসলমান, ক্ষিপ্ত করতে হবে, তারে কি করানো হয়? কাপড়ের কাপড় পরানো হয়। ডাকতে বলে, আমার ছেলে আমার মেয়ে, জীবনে তো সিলাইবি কাপড় পরি নাই, জীবনে তো কোনোদিন সাদা কাপড় আমি পছন্দ করি নাই, আজকে তুই আর সাদা কাপড়ের মধ্যে মোড়ায় আমার দিলি, কেউ শুনবে না, কেউ জানবে না। প্রথম বান্ধব দিবে, পায়ের পরে যখন বান্ধব দিবে, ডাকতে বলবে, আমার ছেলেরা রে, আমার বিবি, আমার বউ, আমার মেয়ে, আমার ছেলে মেয়ে শোনো, এই পা দিয়ে বাজারে গেছি, বকরি চড়াইছি, বাজার করে না দিছি রে, এই পা দিয়ে আলাদি করেছি, আমার এত জোরে পা দুটি বান্দা দিলি, আমি নড়াইতে পারি না। পৃথিবীর মানুষ কেউ শুনবে না, কেউ বুঝবে না, কেউ বুঝতেও চাবে না। পা দুটি বেঁধে দিবে, হাত যখন বেঁধে দিবে, ডাকতে মাজার বান্ধব দেওয়ার সময় অমরদার এত জোরে চিৎকার মারবে। কিতাব বলে, ওই মায়ের কান্না যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়া ছেড়ে পাগল হয়ে ঘর দরজা ছেড়ে বাইর হয়ে যেত। কারণ ওই আপনার আব্বার কান্না, আপনার মার কান্না, আপনার ভাইয়ের কান্না আমরা অনুভব করতে পারি না। ডাকতে বলে, মায়ের ডাকতো, আমার ছেলে, আমার মেয়ে, আমি তোর এই হাত দিয়ে কত আদর করেছি, হাত দিয়ে তোরে বলে নিচ্ছি, এই হাত দিয়ে খানা খাওয়াইছি, হাত দিয়ে তোরে কত না ভালোবেসি, হাত ধরে ঘুরে নিয়ে বেড়াইছি, আমার হাতটা বাঁধিস না, নড়াচড়া করতে পারি না, কেউ বুঝবে না, তার হাতটা বেঁধে দিবে। যখন মুখের বান্ধনটা নিতে যাবে, শেষ বান্ধনটা মায়ের এত জোরে চিৎকার মারবে আর বলবো, আমার ছেলে, আমার মেয়েরা, আমার আপনজন শোনো, তোর বাবার মুখটা বন্ধ করে দিস না রে, তোর মার মুখটা বন্ধ করে দিস না।
চাইতাম আজকে তোর বাবার মুখটা তোর মায়ের মুখটা ছিল বিদায় বন্ধ করে দিল। মায়ের কান্না পৃথিবীর কোনো মানুষ বুঝবে না। এবার যখন খাটে চড়াইয়া কবর দেশের দিকে নিয়ে যাবে, মায়ের চাদর আওয়াজ দিয়ে বলবে মুসলমান শোনো, ওই পাশের উঠা চলাফেরা করবে আপনার মায়ের লাশটা যখন নিয়ে যায়, মুসলমান ডাক দিয়ে বলবে আমার ছেলে আমার মেয়ে আমার কোথায় লয়ে যাও। কেউ বুঝবো না, কেউ শুনবো না, কেউ শুনতেও চাই না। কাঠে চড়াইয়া ওই যখন মুসলমান যারা যারা নামাজ পড়ানোর জন্য ইত্যাদি ইত্যাদি যখন কবরে রেখে দিবে, কবরের ভিতরে যখন শোয়া দিবে, তখন মায়ের মনে করে আমার আপনজন আছে, কোনো সরে নাই, ছেলে আছে, ভাই আছে, বিবি আছে, বন্ধু আছে, বান্ধব আছে, সবাই আপনজন, কেউ না কেউ আছে। তখন মায়ের কেন প্রেশানিত হয় না? যখন কবরের ভিতরে নামাইয়া তিনজন নামিয়া একজন উঠে গেল, মায়ের প্রেশানিত টেনশনে পড়ে গেল, দুইজন উঠে গেল, যখন প্রেশানিত বেড়ে গেল, যখন মুখের উপরে হাত লাগায় কয় বিসমিল্লাহি ওয়ালা বিল্লাতি রাসূলুল্লাহ, রাসূলের মিল্লাতে লাশ খানা রেখে যখন বুকের উপরে হাত দিবে, চিৎকার মারবে, কিতাব বলে যদি পৃথিবীর মানুষ হয় আমার সত্য, এই পৃথিবীর মানুষগুলো সব হাত বের করে মারা যেত। জোরে বল আল্লাহু আকবার। এই যে মুসলমান এবার তারে থুইয়া কবরে থুইয়া ছিল, বিদায় করে বাস দিয়া মাটি দিয়া যখন বিদায় কান্না, এই যে মায়ের কান্না শুরু হয়ে গেল। কবরে যখন শোয়া দিবে, একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। জোরে বল আল্লাহু আকবার। আর একটু আল্লাহু আকবার। আমরা মনে করি কবরে শুইলে মনকার নেকির আসে, না বাবা না, মনকার নেকির আগে একজন ফেরেশতা আসে, নাম তার নোমান ফেরেশতা। নাম জোরে বলেন নাম কি? এই নোমান ফেরেশতা কবরে আসবে, ডাক দিয়ে বলবে আব্দুর রহমান সাহেব ওঠো, এ বাবু রহমান সাহেব ওঠো, ইমরান হোসেন ওঠো। দুইটি কাগজ থাকবে হাতের মধ্যে, দুই টুকরা কাপড় কাগজ থাকবে হাতের মধ্যে। ডাক দিয়ে উঠায় বল বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রূহ দিয়েছিল, সমস্ত রূহের জাগ্রতরা যখন একত্রিত করি আল্লাহ বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, সবাই বলেছিল কালু বালা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেদিন সব রাজ্যের সব পৃথিবীতে যত রূহ আছে এরকম ময়দান বানাইছিল আমার আল্লাহ, বানায় ডাক দিয়ে কয় সব রূহকে যখন ডাক দিয়ে বলেন আমি কি তোমাদের রব, আমি কি তোমাদের প্রভু, আমি কি তোমাদের মালিক দাতা, আমি কি তোমাদের রিজিক দাতা, সব রূহ নীরবতা পালন করেছিল। আমার আল্লাহ তিনবার উচ্চারণ করেছে, বলেছে এই বান্দা, সমস্ত রূহের জগৎকে বলেছিল আমি কি তোমাদের রব কিনা, আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নয়, আমি কি তোমাদের মালিক নয়। সব মাথা নত করে বলেছিলেন আল্লাহ সব কিছুর মালিক আপনি, খালুওয়ালা। স্বীকার করলাম আপনি আমাদের আইনদাতা, বিচারদাতা, আপনি আমাদের সব করনেওয়ালা, সব জাননেওয়ালা, আপনি আমার আপনার, আপনি আমার রব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই রূহের জগৎটা ঠিক এইভাবে ছিল, লক্ষ কোটি কোটি রূহ একদিনে সৃষ্টি, যত রূহ পৃথিবীর মধ্যে আছে সব একদিনের সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। ওনারও যত বয়স আমারও তত বয়স, মুরব্বীর যত বয়স আমারও তত বয়স, এনারও যত বয়স আমারও তত। এই জন্যই আঙ্কের ফলে আমার বেশি ফাঁকনা ফাঁকনা কথা হইতে নেই, দুনিয়া শেষ হচ্ছে। রূহের বয়স সমান, রূহের বয়স কথা কয় না কেন, কথা বোঝেননি? রূহের বয়স, সমস্ত রূহকে কলমা কবুল করেছে কে? মালিক। স্বীকার করছে যখন, তখন ছাড়ছে দুনিয়ার মধ্যে, স্বীকার করছে আমার বাবা না। এইবার ওই নোমান ফেরেশতা কবরে ঢুইকা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রূহ দিয়েছিল, আজরাইল রূহটা বাইর করেছে, আর আমার দায়িত্ব এটা পৌঁছাই দেওয়া। এখন আমি আসছি, তুমি দুনিয়ার জিন্দেগিতে যা যা করছো এটা তোমার দেখার জন্য এই নাও বান্দা নাও। বলবে এটা কি? কাগজটা হাতে নিবে, দেখবে তোমার 70 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ পড়ছো,
কতবার কোরআন তেলাওয়াত করছো, কতজনকে সালাম দিছো, কত জায়গা ভালো কাজ করছো, কত উন্নয়ন কাজ করছো, কত নেকির কাজ করছো, সব লেখা। বান্দা পায়া বড় আনন্দিত হবে। দেখবেন পরীক্ষার খাতা পাইলে আর যখন কোশ্চিন পায়, যে ছেলে লেখাপড়া করে যায় কোশ্চিনটা পায়া আনন্দ সুবহানাল্লাহ। কারণ যখন তার পড়ালেখা যা করছে সব আইছে না, ওর ভিতরটা স্পিরিট আনন্দ বেড়ে যায়, আরে আমি যা করেছি সবই আইছে। কথা কন না, কথা কন না। আর যারা পড়া পারে না ও খালি কলম কামড়ে, কি এটা কি রে, কি রে, কি লেখো ধরে কর, ঠিক কি? কিন্তু ইমানদার আমার বাবারা, এইবার কাগজ পেয়ে বলবান দারে এই দেখো দুনিয়া তোমার জিন্দেগি 60 বছরের জিন্দেগি যা যা করছো না নিবে, এটা লিখে দাও। আল্লাহর কসম, আপনার আমার আমল নামা নিজেরটা নিজে লেখা লাগবে। আমরা মনে করি কেরামন কাতিমিন লিখতেছে, না, এটা সুরক্ষিত রাখছে, গুছায় রাখছে, এটা আপনার আপনার যার যারটা তার লেখা লাগবে। আল্লাহু আকবার বলুন। মনকার মুসলমান শুনে নাও, নুমান ফেরেশতা ডাকতে বলে, বান্দা এই নাও লেখো। বলে আমি লিখবো কেমনে, আমার তো কলম নাই। কলম বলে, কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। সুবহানাল্লাহ। ডান হাতে শাহাদাত আঙ্গুল মুবারক। বান্দা বলবে আমি কলম পাইলাম, কলমের কালি নাই। কলম পাইলাম। আবার অনেক সুন্নিরা এই হাতের মধ্যে আঙ্গুলে সুন লাগান, আমি কসম করে বলি আঙ্গুলের মর্যাদা জানো, এই আঙ্গুলের ভিতরে খবরদার সুন লাগাবো না বাবা, এই আঙ্গুলটার বড় দাম। এই আঙ্গুল দিয়ে রাহমাতুল লিল আলামিন চন্দ্রকে দিয়ে খণ্ডিত করেছিল। এই আঙ্গুল দিয়ে কবরের ভিতরে যার যার আমল নামা লেখা লাগবে মুসলমান। এই জন্য আঙ্গুলটার মর্যাদা বজায় রাখবেন, এটা সম্মান করবেন না। এটা সুন খান আঙ্গুল নয়, এটা আপনার আমল লেখা আঙ্গুল। জোরে বলেন ঠিক কিনা? অনেক আলেমরা দিয়ে সুন খায়। আরে বিয়ে করতে হাতের আঙ্গুলের মর্যাদা জানিস, তুই কিসের ওয়াজ কর, কিসের বক্তা, কিসের তো ইমাম? কিন্তু আঙ্গুলের জানিস না, তোর হাতের ভিতরে এতগুলো নখ দিছে আল্লাহ, কোনটার কি দাম? এই মর্যাদা জানি না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, বান্দা ডাকতে পারবে আমি কলম পাইলাম, কলমে কালি নাই। নোমান ফেরেশতা ডাকতে পারবে, শোনো, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। সুবহানাল্লাহ। কালি হলো মুখের থুতু মুবারক। এই মুখ দিয়ে গাঁজা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না। এই মুখের থুতু মুবারক পবিত্র রাখতে হলে এই মুখ দিয়ে কখনো হারাম জিনিস বক্ষণ করা যাবে না, মুখ দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। মুখটাকে পবিত্র রাখার দরকার আছে কি না? এই মুখটাকে পবিত্র রাখতে হবে। মুখের থুতু মুবারক হবে কালি। আল্লাহু আকবার বলেন না? মুখের থুতু মুবারক হবে কালি। বান্দা এবার বলবে, ও বান্দা, বান্দা বলবে, ও ফেরেশতা, আমি কালি পাইলাম, কলম পাইলাম, লিখবো কোথায়? লেখার তো কোনো কাগজ নাই। 3 টুকরা কাপড়ের কাপড় আপনার আমার দেহের মধ্যে দেওয়া হবে। 1 টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবে, খুলে বলবে, বান্দা এই নাও তোমার কাপড়ের কাপড় হবে দিন আপনার কাগজ। বলবে, বান্দা লেখো। সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে। এবার বান্দার হাত থেকে ছিনিয়ে নিবে। এবার আর 1 টুকরা কাপড় টান দিয়ে খুলিয়া বলবে, বান্দা এই নাও, 70 বছরে কত রাকাত নামাজ কাজা করেছিলেন, কত টাকা অন্যায় করেছিলেন, কত না অন্যায় অপরাধ করেছিলাম, জুলুম ব্যভিচার করেছিলে। বান্দা দেখে চোখের পানি ছেড়ে কাঁদবে, বলবো, আমার মালিক, আমি তো এই পাপগুলো কোনোদিন করি নাই রে, আমি তো দুনিয়ার মধ্যে কোনোদিন এই অন্যায় কাজ করি নাই। ফেরেশতা বলে, বান্দারে এই দেখো, কম্পিউটারের মতো হাজির হয়ে যাবে। কোন জায়গা কোন মহিলা নিয়ে গল্প করেছিল, কোথায় কার জমি ফাঁকি দিছ, কোথায় কার সঙ্গে হট্টগোল করেছ, কোথায় কোন বন্ধু বান্ধব নিয়ে অন্যায় জগতে জড়িত হয়েছিল রে বান্দা, সব কিছু সামনে হাজির হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত হয়ে যাবে। কত টাইম, কোন বছরে, কোন মাসে, কোন তারিখ, কোন বার, কত সেকেন্ড, কত মিনিট, সব সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে।
বান্দা লজ্জায় মাথা নত করে দিয়ে বলবে আমি লিখবো না। তখন ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ মারবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে। আল্লাহ উপর থেকে মাটি চাপ দেবে, নিচের দিকে চলে যাবে রে। ওই বান্দার ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে রে। বান্দা যখন লিখতে চাইবেন এক একটা গম্বুজ দিয়া বাড়ি মারবে, হাজার 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 গজ মাটির নিচেই চলে যাবে। আবার তার উত্তোলন করা হবে, এক একটা আঘাত করবে আর এক একটা চিৎকার মারবে। চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মধ্যে শুনতো, এই দুনিয়া সব গায়েব হয়ে যেত। একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, আর সব প্রাণী কবরে আযাব বুঝতে পারে। বাবা, আপনার বাবার কবরে আযাব হয়, আপনি বিশ্বাস না করেন, বাড়ি যাবেন, বাড়ি যায় একটা গরু বাঁধবেন বাবার কবরের পাশে, দাদার কবরের পাশে, গরুটা বেঁধে সুন্দর খাবার দিবেন। ওই খাবারটা দিয়া একটু আড়ালে দাঁড়ায় থাকবে, ওই গরুটা চারিদিকে রশি ছিঁড়াছিঁড়ি করে, টানাটানি করে, চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিবে, খানা খাবে আর ডালু মালু তাকাইবে। কারণ পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে কবরের আযাব, একমাত্র মানুষ আর দানবকে আল্লাহ বুঝতে দেয় নাই। ওই কবরে আযাব হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বান্দারে এইরকম লেখায়া যখন ভালো মন্দ হবে রে মুসলমান, 12 আমলটা যদি হয় তার গলার ভিতরে লটকায় দিয়ে বল, বান্দা আমি গুড বাই, বিদায়, আর দেখা হবে না বান্দা। 40 বছর 80 বছরের জিন্দেগি তুমি পাইয়া জীবনে গুনার রাজ্যে তুমি ছিলা। এ বান্দা, জাহান্নাম একটু পরে আসবে, মনকার নেকির ফেরেশতা আসবে কবরে, তোমারে ফয়সালা দিয়ে দিবে তুমি জান্নাতি না জাহান্নামী। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য আমি প্রায়টা মাহফিলের মধ্যে বলি, বান্দা তুমি কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য তুমি অন্যায় করো, কার জন্য তুমি সম্পদ বাড়াইলা। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে, এই বডি খাবে পোকে আর সম্পদ খাবে লোকে। তোমার দাদা রেখে গেছে বাড়ি, বাবাই ভোগ করে, বাবাই রেখে গেছে বাড়ি, তুমি ভোগ করবা। তোমার পাপের ফসলটা কে নিবে বাবা? যার যার পাপের ফসল তাড়াতাড়ি নিয়ে লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে এ আমি চলে যাব, তোমরা আমায় ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। সব থাকবে, কিন্তু আমি আপনি ওই কবরের জিন্দেগিটা, এই মৃত্যুর বিষয় নিয়ে কবরের জিন্দেগি নিয়ে আলোচনা করলে তো রাত শেষ। এ দাদু ভাই, কবরের কোন আপলোড আলোচনা হয় না, মরণের কোন আপলোড আলোচনা হয় না। এই জন্য আলোচনাগুলো মন থেকে, হৃদয় থেকে শুনতে হবে। কবরে একটা কথা শুনে চিন্তা করতেছেন, আল্লাহ গুনাহ মাফ করতেছে, সুবহানাল্লাহ। কারণ এখানে রহমত ঝরে আসতেছে উপর থেকে আমার বাবা। এই জন্য দ্বিতীয় নাম্বার বিপদ হলো কবর। দ্বিতীয় নাম্বার বিপদ কি দেখেন না? মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছিল কবর গোরস্থান, হঠাৎ করে গোরস্থান থেকে উঠানোর পর উনি জিগাইতেছে, কতদিন শুয়ে আছো? 50 বছর। কয় বছর? 50 বছর, 500 বছর। তুমি কি জান্নাতি না জাহান্নামী? আমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কি তুমি? জোরে বলেন না, কি না জাহান্নামী? জোরে বলেন কি আপনি? জান্নাতি। জান্নাতি। বলেন আপনি কি? কয় জান্নাতি আছে। আপনার কোনো নিয়ামত কখন? নিয়ামত সব পাইছে, তবে একটা কষ্ট যে আমার এই 50 বছর হয়ে গেছে বা 500 বছর হয়ে গেছে, আমার মরণ যন্ত্রণা আমার গা থেকে যায়, মরণ যন্ত্রণা গা থেকে যায়। তাহলে মৃত্যু যন্ত্রণাতে কত কঠিন, এটা বাবারে একটু কাইটা গেলে সহ্য করতে পারে, ভেঙে গেলে সহ্য করতে পারে না। দেখেন একটু সুইলা গেলে সহ্য করতে পারে না।
আর এই মৃত্যু যন্ত্রণা সমস্ত গাটা মনে চামড়াটা সিঁড়ি যাবে, রুটা টানতে বাইর করবে। এই কঠিন মৃত্যুটা আমরা কেমনে সহ্য করব? আল্লাহ আমাদের বুঝার তো বিজ্ঞান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু মানব নয়, সমস্ত সৃষ্টি জগৎ মারা যাবে। আল্লাহ আকবার। আর একটু জোরে বলেন। শুধু মানুষ নয়, সৃষ্টি জগৎ মারা যাবে। পৃথিবীর একমাত্র বেঁচে থাকবে আমার স্রষ্টা। যেদিন সব কিছু শেষ হয়ে যাবে, আজরাইলকে আমার আল্লাহ ডাকতে বলবে, আজরাইল আমার কাছে আসো, জিবরিল আমার কাছে আসো, মিকাইল আমার কাছে আসো, ইসরাফিল আমার কাছে আসো। চারজন ফেরেশতার সামনে হাজির হয়ে যাবে। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত খোঁজ নাও, দেখো কজন পৃথিবীর মধ্যে আর কি কি জীবিত আছে আমাকে জানাও। কে কে আছে দেখে আসো। জিবরিল আমিন বলবে, মাহমুদ আমার 600 পাখা বিশিষ্ট আমি। কত হাজার? কত বলেন? কয়শো? 600 পাখা বিশিষ্ট আমি। এক এক পাখা উড়ান দিলে এক এক জমিনটা আমি ঘুরে ঘুরে দেখার মতো আল্লাহ এই পাওয়ার আপনি আমাকে দান করেছেন। আমি একটু ঘুরে আসি, সপ্তম জমিনের মধ্যে ঘুরে ঘুরে আর জিবরিল আমিন এসে আমার আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ বলবে, জিবরিল রে কি দেখে আসলে? আর কতগুলো বাঁধ আছে, কি কি বাঁধ আছে বলো। বলবে, আল্লাহ গো আসমান জমিনের মধ্যে আর কিছু নাই, শুধু জমিনটা খাড়া আছে, আসমানটা খাড়া আছে গো আল্লাহ। আর এই 7 জমিনের মধ্যে এখন জিন্দা মোট 5 জন, তার মধ্যে আপনি একজন, আমরা 4 জন। আল্লাহ বলেন, ও জিবরিল শোনো, তুমি হলে আমার সৃষ্টি, আমি হলাম স্রষ্টা, সুতরাং আমার মৃত্যু নাই, তোমাদের মৃত্যু আছে। সুতরাং শোনো, যেহেতু আর পৃথিবীর কোনো কীট পতঙ্গ নেই, কোনো কিছু আর বেঁচে নাই, জোরে বলো আল্লাহু আকবার। খুব দুঃখজনক, কষ্টদায়ক কথাগুলো শুনে জিবরিল আমিন বলবেন, জিবরিল আমিন ডাকতে বলবো, ও আমার মালিক, এখন আপনি মাত্র জীবিত আর আমরা 4 জন জীবিত। আল্লাহ বলেন, জিবরিল যেহেতু আর কোনো দায়িত্ব তোমার নাই, আর কোথাও যা লাগবে না, সুতরাং আজরাইল কই? আজরাইল সামনে হাজির। আজরাইল আমার জিবরাইলের দায়িত্ব শেষ, আমার আর জিবরিল আমিন লাগবে না, তাড়াতাড়ি রুহটা বাইর করো, আর দেরি হচ্ছে না। এবার জিবরিল আমিনের সামনে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে। আজরাইলকে দেখে জিবরিল আমিন থরথর করে কাঁপন শুরু করে দিবে। আহারে, মানুষ তো কত দূরের কথা, ফেরেশতারা পর্যন্ত কাঁপে, মরণের ভয়ে কাঁপে মুসলমান। ডাকতে বলবে, আজরাইল আমি আমার মাওলার একদম কাছের জিবরিল আমিন ছিলাম রে। আমি আসমান জমিনের ভিতরে খেয়াল করেছি, 7 জমিন ঘুরে ঘুরে দেখেছি, আমার মাওলার বড় কাছে ছিলাম। আজরাইল তুমি একটু আমার সুযোগ দাও, আমি আল্লাহর কাছে দেখি আমার বাঁচার সুযোগ দিতে চাই। আহারে, মানুষ তো দূরের কথা, জিবরিল আমিনরাও তারাও বাঁচার জন্য আক্ষেপ করবে, কারণ দুনিয়া পড়ে যাবে। ডাকতে বলবে, আমার আল্লাহ আমাকে একটু দয়া করা যায় কিনা? আমার আল্লাহ বলবেন, না, আমি বলেছি সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। যেহেতু আমার সৃষ্টি জগতে তুমি পড়ে গেছো, আর বাঁচার সম্ভাবনায় চলে যেতে হবে। ডাকতে বলবে, আল্লাহ যেহেতু নাই, আমার আর নাই, তবে মৃত্যু যন্ত্রণা আমার সহজ করে দিও। আল্লাহ আমার আল্লাহ ডাকতে বলেন, আজরাইল কোন আপিল চলবে না, নিয়ে আসো। ওই জিবরিল আমিন জান কমাদের সময় এমন একটা চিৎকার মারবে না, এই পৃথিবীর যদি মানুষগুলো থাকতো গো, সবই এই চিৎকারে সব কানের তলা ফেলে যেত। জোরে বলো আল্লাহু আকবার। জিবরিল আমিনের বিদায়ের পরে আল্লাহ ডাকতে বলবে, আজরাইল আল্লাহ শেষ, যাও, চলে যাও, চলে যাও, মিকাইলের কাছে চলে যাও। মিকাইলের কাছে সালাম দিবে। মিকাইলকে বলে, মিকাইল আসসালামু আলাইকুম। ভাই মিকাইল, আমি আপনার কাছে আসি। বলে, আজরাইল আমার কাছে তুমি কেন আসছো? তোমার দায়িত্ব মানুষের জান কবজ করেন, হুর করেন। আজরাইল, মিকাইল
মিকাইল আজকে তোমার পালা। মিকাইল বলে আজরাইল কি শুনাই না, আমার কি মৃত্যু হবে? বলে হ্যাঁ। জিবরিল শেষ, এখন আপনার পালা, হুকুম হয়েছে আমার আল্লাহ। দাঁড়ারে আজরাইল, আমি একটু মাওলার কাছে যাই নাকি? ডাক দে বলবে আমার আল্লাহ আপনার হুকুমের তালিম করেছি সারা জীবন, আল্লাহ আমাদের একটু সুযোগ দেওয়া যায় না? আল্লাহ কয় না না, স্রষ্টা বেঁচে থাকবে, সৃষ্টি থাকবে না, কারণ সৃষ্টির জগতে সব কিছু শেষ করে দিব আমি আল্লাহ। তখন মিকাইলের রূহটা বাইর হবে। মিকাইল বলবে আজরাইল তোমার অনুনয় বিনয় করি, আমার রূহটা একটু আসানে বাইর করো, কষ্ট দিও না। আমি মিকাইল, আমার রূহটা তুমি বাইর করো। আমার আল্লাহ বলে মিকাইল রে, তোমরা আমার নিয়োজিত ফেরেশতা ছিলা, তোমার জানটা কবজ হবে এবং জানটা বাইর হয়ে যাবে দুনিয়ার মধ্যে। মিকাইল পড়ে যাবে, চলে যাবে। আজরাইল বলবে আল্লাহ কে আছে? কয়ে যাও ইসরাফিলের কাছে, ওই শিক্ষা নিয়ে বসে আসো, ওরে শেষ করো, কারণ আর সময় নেই। তবে শিক্ষাটা যেন পড়ে না, ওই না বাসিত যেন পড়ে না, তার রুটা আমার সালাম পৌঁছাই দিবা, রুটা বাইর করবা। ওই না পাহাড়ের গায়ে মুসলমান শোনো, আরো সের গায়ের দিকে ওই শিক্ষাটা লাগায় ধরে রাখবা, কারণ ওটা যখন পড়ে যাবে তখনই তোমার এই মৃত্যু ঘটে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। আজরাইল আজরাইলের সালাম বড় সতর্কতা নিয়ে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইসরাফিল রে, আমি এসেছি আপনার কাছে। বলে কেন আসছো? কয় আমার আল্লাহ পাঠাইছে। একটু শুনে নি আল্লাহর কাছে। বল মাওলা আমাকে একটু সুযোগ কি দেওয়া যায় না? কয় না না, তুমি স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। তুমি সৃষ্টি জগতে পড়ে গেছো, সুতরাং সব কিছু তো আমি সৃষ্টি করেছি, সব শেষ হয়ে যাবে, কোনো আপিল চলবে না। ইসরাফিল বলবে আমার আল্লাহ আমাকে একটু দয়া করে মৃত্যুটা আসান করে দিও, আল্লাহ আমার মৃত্যুটা একটু সহজ করে দিও। আল্লাহ বলবে আজরাইল রূহটা নিয়ে আসো, রূহ আইসা যাবে, এখন থাকবে আজরাইল আর আমার আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলবে আজরাইল আর অবশিষ্ট কি আছে একটু জানতে পারবনি? আজরাইল চারিদিকে ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, উত্তর দিকে দক্ষিণ দিকে তাকাইয়া ডাকতে বলবে আমার আল্লাহ এখন আর কেউ নেই, এখন বাকি আছে আপনি আর আমি। খেলা শেষ। কুল্লু মান আলাইহা সব শেষ, খেলা প্রধান বক্তা শেষ, মাহফিল শেষ। যেরকম ঠিক কিনা? আল্লাহ ডাকতে বলবে আজরাইল কি ভাবতেছ, কি ভাবতেছ? কালে এখন তো সুযোগ আর নাই বাসার, এখন আমি আপনি। তোমাকে তো জানো সবাই, যখন রূহ বাইর করার সময় বলেছি স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। তুমি কি সৃষ্টি কি না? তাহলে প্রস্তুতি হয়, কে করবে আমার রূহটা বাইর? তোমারটা তোমার নিজেরটা বাইর। আল্লাহু আকবার। আরো জোরে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আজরাইল আলাইহিস সালাম নিজের হাতখানা মুখের মধ্যে ঢুকায়া দিবে। রূহটা যখন ধরবে আজরাইল এত যন্ত্রণা পাবে। আজরাইল বলবে আল্লাহ আমি আর পারছি না, আমাকে আপনি মাফ করে দেন, আমি রূহটা ধরতে পারছি না, বড় যন্ত্রণা, এত যন্ত্রণা। আমার আল্লাহ বলবে আজরাইল কেবল তো সবে মাত্র রূহটা ধরলা, এত যন্ত্রণা কিসের? আমার আল্লাহ কয় আজরাইল একটু ধৈর্য ধরো, দাঁড়াও। পৃথিবীর মধ্যে তোমার কি কোনো রূহ বাইর করতে যায় তোমার কি মায়া লাগছে, কান্না আসছে? আবার আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আজরাইল বলবে আমার মালিক আমার জীবনে দুইটা রূহ বাইর করতে যাইয়া, দুইটা জান কবজ করতে যাই আমি কান্না করেছিলাম। আমি আজরাইল আল্লাহু আকবার বলেন না? ওইটা দুইটা মানুষের রূহ বাইর করার সময় আমি আজরাইলের চোখে পানি এসেছিল, আর বাকি কোনো জান কবজের সময় আমার অন্তর কাঁদে না, চোখে পানি আসে না। আল্লাহ বলে আজরাইল সেই দুইটা জায়গা বলো, সেই দুইটা লোক কে ছিল আমার একটু জানা। কি মজা! আল্লাহ বলেন আজরাইল তুমি তাড়াতাড়ি বলো সেই দুটি নাম। বলে আল্লাহ গভীর সমুদ্রের মধ্যে মা জননী প্রেগনেন্ট, আল্লাহ ওই প্রেগনেন্ট অবস্থায় যখন সমুদ্রের জাহাজে ভ্রমণ করেছিল তখন তুমুল আকারে বিশাল ঝড়, বিশাল তুফান শুরু করে দিলেন আল্লাহ। ওর ভিতরে জাহাজটা লন্ডভন্ড হয়ে গেল, সবাই জাহাজের সবাই মারা গেল। মা জননী একটা সন্তান ডেলিভারি হলো। ওই মাকে আপনি যখন জানটা নিয়ে আসতে বলেছিলেন, হুকুম দিয়েছিলেন,
তখন আমি যখন ওর মায়ের রুহটা ধরেছিলাম, দেখি একটা সন্তান ডেলিভারি হয়েছে। তখন ওই তক্তার উপরে ওই জাহাজের একটা তক্তার উপরে ওই মায়ের শিশুটা রেখে দিয়েছিলাম। রে আল্লাহ, সেদিন আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহ আল্লাহ, তুমি এমন সময় জানটা নিতে বললে, এই পানির ভিতরে সবাইকে তুমি শেষ করে দিলাম, সন্তানটাকে জীবিত রাখতে বললাম। আমি ওই সন্তানের হাত ধরে তক্তার উপরে বসাই রেখেছিলাম। আল্লাহ আল্লাহ, দিন আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এই অবশ শিশুর কি হবে? পানির উপরে, পর্দায় নদীর উপরে এই শিশুটার কি উপায় হবে? আল্লাহ, ওদিন আমি কেঁদেছিলাম। আমার আল্লাহ কয়, তারপরে কোন দিন তুমি বলো? আল্লাহ সাদ্দাত বাদশা কত সুন্দর ভাবে জান্নাত বানাইলো, জোরে বলো আল্লাহু আকবার। ও জান্নাত বানাইয়া, অসংখ্য সাদ্দাত বানাইয়া জান্নাতের চারিদিকে ঘুরে রেখেছিল। আমি যখন আজরাইল জান প্রবাস করতে গিয়েছিলাম, আসল সাদ্দাতকে খুঁজে পাইলাম না। আল্লাহ দেখি যে ডান দিকে সাদ্দাত, বাম দিকে সাদ্দাত, সামনে সাদ্দাত, পিছনে সাদ্দাত। তখন আমি বড় আশ্চর্য হয়ে গেছিলাম। তখন আপনি আমাকে বলেছিলেন, আমার আজরাইল শোনো, আসল সাদ্দাত যখন সময় নিয়ে আসবে, সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। ইয়া রব্বুল আলামিন, আমি যখন সাদ্দাতকে চিনতে পারলাম, ওই সাদ্দাতের পিছন থেকে হাতে যখন ধরেছিলাম, ওই সাদ্দাত আমার অন্যায় বিনয় করে বলেছিল, আজরাইল আমাকে একটা সুযোগ দাও, আমি শুধু জান্নাতের মধ্যে ঘুরে আসবো। একটা পা দরজার মধ্যে লাগাইয়া এত অন্যায় বিনয় করে কান্না করেছিল সাদ্দাত। আমার আল্লাহ সেদিন ওর কান্নায়, আমি মায়ের কান্নায় আমি পড়ে গেছিলাম। ওর কান্না দেখে আমি সহ্য করতে পারি না। আল্লাহ, ওদিন আমার চোখে পানি এসে গেছিল। জোরে জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ বলে, আজরাইল শোনো, যেহেতু তুমি দুইটা লোকের নাম বললা, এই দুইটা লোককে শোনো। এই দুইটা লোককে কি চেনো? কয় না আল্লাহ। আবার আল্লাহ কয়, দুইটা লোক একই লোক ছিল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আল্লাহ বলেন, এই সাগরের মধ্যে যখন মাকে তুমি নিয়ে আসলা রুটা, ও আজরাইল শোনো, ওই লোকটা সাদ্দাত যখন ডেলিভারি হলো, তখন ওই তক্তার উপরে পড়েছিল। ওখান থেকে আমি ভাসায় আনিয়ে ওই কোথায় গেলাম, বনের ভিতরে, বন নদীর কিনারায় নিয়ে রাখলাম। ওখান থেকে বাঘের দুধ খাওয়াইয়া সাদ্দাতকে আমি মানুষ করলাম, পৃথিবীর মধ্যে বড় বাদশাহী দান করলাম। শুধু তো মানুষ করি নাই, বাঘের দুধ খাওয়াইয়া, ওই বাঘিনীর দুধ খাওয়াইয়া তারে আমি বড় বানাইলাম। বাঘিনীর বাচ্চাটা ইন্তেকাল করলো, বাঘিনী দুধে ভরপুর হয়ে গেল। ওই বাঘিনী ওই পুরো মানুষটাকে দুধ পান করে এত বড় করলো। আল্লাহ, আমি আল্লাহ এত কুদরতি, আমার এত কুদরতি, এত প্রেম, এত দয়া। ওই সাদ্দাত বেঈমান বড় হয়ে আমারে ভুলে গেছিল, বড় হইয়া আমার সঙ্গে নাফরমানি করেছে, আমার জান্নাত অবহেলা করে ও নিজেই জান্নাত বানাইছে। ওই দুজন ব্যক্তি একই ব্যক্তি। আজরাইল আল্লাহ কি শোনাইলা? বলে, ওই যে ছোট মাসুম বাচ্চা দেখেছিলে, বড় হয়ে ওইটি হয়েছিল সাদ্দাত বাদশা। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আর একটু জোরে বল আল্লাহু আকবার। আজরাইল কান্দে, অনেক শুনতে দিবে, আল্লাহ আমারে মাফ করেন, আমি পারছি না, আমার দয়া করেন, পালাইতে যাবে, কোনো কাজ হবে না, পালানোর কোনো জায়গা থাকবে না। আল্লাহ বলবে, আজরাইল কোনো ওজন চলবে না। আজরাইল, সারা জীবন হুকুম দিছি, রুহটা বাইর করেছো, সারা জীবন হুকুম পাইয়া অনেকের মায়ের সন্তানকে নিয়ে চলে আসছো। ওই মায়ের কান্না যখন সন্তানের লাশ সামনে নিয়ে মা কান্না করেছে, আমি মাওলা পর্যন্ত নীরব হয়ে গেছি, কান্না থেকে সহ্য করতে পারি নাই। ওই মায়ের অজার কান্না তোমার তো দিলে মায়া লাগে নাই। আজরাইল কান্না, আমি কত কান্না করতে দেখেছি রে, কত মায়ের কান্না, কত বাবার কান্না। আমার জীবনে দেখেছি মাওলা, রুহটা বাইর করা তো যন্ত্রণা, আমি আজরাইল সহ্য করতে পারছি না রে মাওলা। আমার আল্লাহ বলবে, আজরাইল কোনো আফিল চলবে না, রুহটা দিয়ে দাও। নিজের রুহটা নিজে যখন বাইর করবে, এক একটা চাঁদ দিবে আর শিক্ষার বলবে, মাওলা গো, রুহটা বাইর করে এত যন্ত্রণা, মরণ এত যন্ত্রণা, আগে যদি জানতাম পৃথিবীর মধ্যে এই দায়িত্ব আমি কোনোদিন নিতাম না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজরাইল যখন শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু। কিয়ামত শেষ, মুসলমান সব কিছু শেষ হয়ে যাবে। আমার আল্লাহ হবে কাজী,
বলতেছিলাম দ্বিতীয় বিপদ হলো মানুষের, তৃতীয় বিপদ হলো মুসলমানের হাসরের ময়দান। জোরে বল আল্লাহু আকবার। এই মানুষগুলো উঠে দাঁড়াইবে, মানুষগুলো সবাই দৌড়াইয়া যাবে, আর মহল্লার মালিক তখন দাঁড়াইয়া যাবে কুরসির মধ্যে, বিচার হবে, বিচার করে জান্নাত জাহান্নাম দিবে। ও মুসলমান, যারা যারা বিচার হবে কিয়ামতের ময়দানে, ওদিন যদি আমার আল্লাহ একটু দয়া না করে কখনো জান্নাত পাওয়া সম্ভব নয়। তবে বান্দার উপরে করুণা করবে আমার আল্লাহ, দয়া করবে আমার আল্লাহ। যাও পুরন্ত মুসলমান, শোনো, তেলের কান্ডা লাগা শোনো, এ দুনিয়ার মুসলমান শোনো, বান্দাগুলো নাজাত পেয়ে যাবে, বান্দা নাজাত পেয়ে যাবে, জাহান্নাম চলে আসবে। জাহান্নামের মুসলমান জাহান্নাম ধরে ধরে গিরাজ করে ফেলবে মানুষগুলো। ওই জাহান্নামের গায়ের উপরে দিয়ে জান্নাতি সেতু থাকবে, মানুষগুলো হেঁটে হেঁটে দৌড়ায় যাবে। ফুলসিরাতের মধ্যে ইমানদারা দৌড়ায় চলে যাবে, বেঈমানগুলো কেটে কেটে ওর মধ্যে পড়ে যাবে। চিকুন হবে, ফুলসিরাতের রাস্তা হবে চুলের মতো চিকুন, ধারালো হবে হীরার চাইতে ধারালো। মুসলমান শুনে নাও, এই মুসলমান শোনো, ওই 700 বছর বা 70 বছর বা 500 বছরের রাস্তা কেউ মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে পার হয়ে যাবে, কেউ চোখের পলকে পার হয়ে যাবে, আর কেউ কেটে কেটে জমিনের মধ্যে পড়ে যাবে। মুসলমান শুনে, একটা আমলের জন্য সেদিন দৌড়াবে। মুসলমান শোনো, দেবের কান্ডা লাগানো শোনো, ওদের রহমতের নবী 3টা সিজদা মারবে। জোরে বলো আল্লাহু আকবার। আসরের ময়দানে আমার নবীজি 3টা সিজদা মারে। প্রথম সিজদার মধ্যে পড়ে কাঁদবে, আমার আল্লাহ বলবে, হাবিব আপনি কেন সিজদার মধ্যে পড়লেন? আমার আল্লাহ নবী ডাক দিয়ে বলবে, আমার বাবু, আমি যেদিকে তাকাই আমি দেখি অসংখ্য অসংখ্য উম্মতিরা জাহান্নামে চলে যায়। আমি আপনার কাছে দয়া ভিক্ষা চাই, আমার উম্মতিরা জাহান্নামে পড়বে, আমি বাবু আমি সইতে পারবো না, আমি রাসূল সহ্য করতে পারবো না। আমার নবী বলবে, আল্লাহ বলবে না, হাবিব রে তুমি মাথা তোলো, তোমার উম্মতের আমি ক্ষমা করে দিব। তোমার উম্মত যদি তোমারে চিনতে পারে গো, নবীরে যারা চিনো, নবী আসি বলবেন হাযা রাসূল, আমি কি তোমাদের নবী নয়? আসরের ময়দানে যারা নবীকে চিনবে তারা বিচারের ময়দানে জান্নাতি হয়ে যাবে। বাবারে সিনা লাগবে, সেই প্রেম থাকার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথাগুলো বলতেছিল লক্ষ্য করে শোনেন। এবার নবীজি বলবেন, আমার বাবু, আমার উম্মতের আপনি মাফ করে দেন। আমার আল্লাহ বলবেন, হাবিবে আপনি যে উঠেন, মাথা তোলেন, আপনি তাকাইবেন, আপনার দৃষ্টিশক্তি যতদূর পর্যন্ত যায়, আমি কথা দিলাম সমস্ত উম্মতের আমি নাজাত দিয়ে দিব। আমার নবী মাথা তুলে ডান দিকে, বাম দিকে, উত্তর পশ্চিম সব দিকে তাকাবে। রাসূলুল্লাহর দৃষ্টিশক্তি যতদূর পর্যন্ত যাবে সবাইকে আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নবীর ওই দৃষ্টির মধ্যে কারা পড়বে? ইমানদার পড়বে না বেঈমান পড়বে? কথা বলেন, কারা পড়বে? নবীর প্রেমিক যারা, এই নবীর প্রেমিক যারা, তাদের দৃষ্টি পড়ে যাবে রাসূলুল্লাহর দিকে। আর নবীজির চেহারা মোবারক যারা দেখবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নাজাত দিয়ে দিবে। আবার দ্বিতীয় সিজদার মধ্যে পড়ে যাবে। আমার আল্লাহ বলবে, হাবিব আপনি কেন সিজদার মধ্যে গেলেন? বলবে, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন, উম্মত আমার পিপাসা, উম্মত আমার আহার, উম্মত আমার নিদ্রা, আমি উম্মতের জন্য সারা জীবন কাটাইলাম, কষ্ট করলাম, জিন্দেগির মধ্যে আমারে পাঠাইলেন উম্মতের জন্য। আল্লাহ বলেন, আমার নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য ছিল কল্যাণ স্বরূপ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। ইয়া মাবুদ মাওলানা, আমাকে একটু সুযোগ দেন। আমার আল্লাহ বলবে, তোমাকে দিলাম, সুযোগ দিয়ে দিলাম। এবার মুসলমান আবার উঠে দাঁড়াইবে, আবার ওই রকম চারিদিকে দৃষ্টিশক্তি করবে। রাসূলুল্লাহর দৃষ্টিশক্তি যতদূর পর্যন্ত যাবে সবাইকে আল্লাহ মাফ করে দিবা, সবাই নবীকে চিনতে পাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবার নবী সিজদার মধ্যে পড়ে যাবে। তৃতীয় সিজদার মধ্যে পড়িয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী বলবেন, আবার আল্লাহ বলবেন, হাবিবি আবার আপনি সিজদার মধ্যে পড়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আবার আপনি সিজদার মধ্যে পড়ে গেলেন।
আবার আবার নবী বলবেন আল্লাহ একই নিয়ম, আবার একই নিয়ম যখন নবীজির পরে মুসলমান বাকি 100 অংশ থাকবে, আমার আল্লাহ বলবে হাবিব রে আর হবে না, এদের জন্য বানাইছে আমি জাহান্নামে, জাহান্নামে চলে যাবে। এবার জাহান্নাম এতভাবে আগুন জ্বলবে, এতভাবে পুড়বে, সব কিছু দর্শন করবে, জাহান্নাম পালাইবে, হাসরের ময়দান থেকে জাহান্নাম পলানো হবে, জাহান্নামের গায়ে 70,000 রশি লাগানো থাকবে। এ মুসলমান শুনে নাও কত হাজার, 70,000 রশি লাগানো থাকবে, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানবে। কত? 70,000 ফেরেশতা ধরে টানবে, জাহান্নাম পালাইবে। আমার আল্লাহ বলবে জাহান্নাম তুমি কেন পালাও? জাহান্নাম বলবে আল্লাহ, জবান খুলে যাবে, বলবে আমার আল্লাহ আপনি আদর করে বান্দারে বানাইছেন, আজকে আপনার এত পরিমাণ বান্দা আমার জাহান্নামের মধ্যে দিয়েছেন, আমি আর ওদের কান্না সহ্য করতে পারি না, ওদের আর জ্বালাইতে পারছি না, এই ভয়ে আমি পালাচ্ছি। আমার আল্লাহ বলবে জাহান্নামে আজকে কোনো আপিল চলবে না, পালানো যাবে না, আমি তোমারে বানাইছি শুধু আমার নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য। এ মুসলমান, ওই নাফরমানিদের জন্য আল্লাহ রাখছেন ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য রেখে দিলাম 7-7টা জাহান্নাম। আল্লাহু আকবার বলো, সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ না। জাহান্নাম রাখছে কাদের জন্য? জোরে বলেন কাদের জন্য? সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।